ভারতের আকাশে ইন্ডিগো মানেই ভরসা। এই কথাটা কি এখন শুধু ইতিহাস? ডিসেম্বর 2025-এ দাঁড়িয়ে আমরা যা দেখছি তা ভারতীয় এভিয়েশনের ইতিহাসে বিরল। গত কয়েকদিনে ইন্ডিগো এয়ারলাইন্স আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে। একদিনে 500 থেকে 1000 ফ্লাইট বাতিল। দিল্লি এয়ারপোর্ট থেকে একদিনের জন্য সমস্ত ডোমেস্টিক ফ্লাইট সাসপেন্ড। যাত্রীরা এয়ারপোর্টে শুয়ে রাত কাটাচ্ছে। টিকেটের দাম আকাশচুয়ো। যে ইন্ডিগো একসময় পাঞ্চুয়ালিটির রাজা ছিল, আজ তাদের কাউন্টারে উঠে যাত্রীদের চিৎকার করতে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ কি হলো দেশের সবচেয়ে বড় এই এয়ারলাইন্সের? কেন সিইও পিটার এলবার্সকে বলতে হলো যে তারা সিস্টেম রিবুট করছে? আজকের ভিডিওতে আমরা জানবো এই ইন্ডিগো ক্রাইসিস 2025-এর আসল কারণ এবং সরকার এই মুহূর্তে কি করা ব্যবস্থা নিচ্ছে। সবাই ভাবছেন কুয়াশা বা ইঞ্জিনের সমস্যা কথা। হ্যাঁ, প্রেট অ্যান্ড উইটনি ইঞ্জিনের সমস্যা তো আছেই, যার জন্য প্রায় 70টি বিমান আগে থেকে গ্রাউন্ডেড ছিল। কিন্তু এই ডিসেম্বরের বিপর্যয়ের আসল ভিলেন হলো পুয়ার প্ল্যানিং এবং পাইলট ক্রাইসিস। আসুন পুরো ব্যাপারটি আমরা সহজ করে বোঝার চেষ্টা করি। সম্প্রতি ডিজিসি এর পাইলটদের স্বাস্থ্যর কথা ভেবে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বা এফডিটিএল এর নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মে পাইলটদের বিশ্রামের সময় বাড়ানো হয়েছে এবং নাইট ল্যান্ডিং এর সংখ্যা কমানো হয়েছে। এর মানে হলো আগের শিডিউল মেনটেন করতে হলে ইন্ডিগোর এখন অনেক বেশি পাইলটের প্রয়োজন। অভিযোগ মতে ইন্ডিগো ম্যানেজমেন্ট এই নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের রোস্টারিং সিস্টেম ভেঙে পড়েছে। সোজা কথায়, ফ্লাইট আছে, যাত্রী আছে, কিন্তু ওড়ানোর মতো পর্যাপ্ত রেস্ট নেওয়া পাইলট নেই। আর এই মিসম্যানেজমেন্টের কারণে একদিনে শত শত ফ্লাইট ক্যান্সেল করতে হয়েছে। পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে সেটা গত 48 ঘন্টার দুটো ঘটনা দেখলেই বুঝবেন। ঘটনা এক, মুম্বাইয়ের দৃশ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুম্বাই এয়ারপোর্টে এক ক্ষুব্ধ মহিলা যাত্রী রাগের মাথায় ইন্ডিগোর চেক ইন কাউন্টারের উপর উঠে চিৎকার করছেন। ভাবুন তো একবার, একজন যাত্রী কতটা অসহায় হলে এমনটা করতে পারেন। ওনার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, কিন্তু এয়ারলাইন স্টাফরা কোনো সঠিক উত্তর দিচ্ছিল না। ঘটনা 2, দিল্লি পুরোপুরি ব্ল্যাকআউট। 5 ডিসেম্বর ইন্ডিগো দিল্লি এয়ারপোর্ট থেকে তাদের সমস্ত দুপুরের পর বা বিকেলের ডোমেস্টিক ফ্লাইট বাতিল করার ঘোষণা করে। হাজার হাজার যাত্রী এয়ারপোর্টে এসে জানতে পারেন তাদের যাওয়ার কোনো উপায় নেই। একে তো ফ্লাইট নেই, তারপর অন্য ফ্লাইটের টিকিটের দাম বাড়িয়ে হয়েছে 50,000 টাকারও বেশি। যাত্রীরা টার্মিনালে আটকা পড়ে আছেন, খাবার নেই, থাকার জায়গা নেই। এক ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এই নজিরবিহীন বিপর্যয়ের মুখে ইন্ডিগোর সিইও পিটার এলবার্স অবশেষে মুখ খুলেছেন। তিনি এই পরিস্থিতিকে একটি সিস্টেম রিবুট বা সিস্টেম নতুন করে চালু করা বলে অভিহিত করেছেন। তিনি যাত্রীদের কাছে হাত জুড়ে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে পুরনো শিডিউল কাজ করছিল না বলে তারা একদিনে এত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন, যাতে করে নতুন রোস্টার সাজানো যায়। তিনি আশ্বাস দিয়েছেন যে 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই কয়েকদিনের ক্ষতির দায় কে নেবে? যাত্রীদের এই হাহাকার দেখে কেন্দ্র সরকার এবার চুপ থাকেনি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং নিচের কয়েকটি পয়েন্টকে উনি অ্যাড্রেস করেছেন। প্রথম পয়েন্টটি হচ্ছে রিফান্ড আনলিমিটেড। মন্ত্রণালয় কড়া নির্দেশ দিয়েছে যে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টাকা অবলম্বে রিফান্ড করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ফেয়ার ক্যাপ। সুযোগ বুঝে অন্য এয়ারলাইন যাতে টিকিটের দাম না বাড়াতে পারে তার জন্য টিকিটের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া এবং মনিটর করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে তদন্ত কমিটি। কেন ইন্ডিগো নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হলো তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধাই সবার আগে। এয়ারলাইন্সের গাফিলতি বরদাস্ত করা হবে না। তাহলে বন্ধুরা, ইন্ডিগোর এই বিপর্যয় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে মার্কেট লিডার হওয়া মানেই সবসময় সঠিক পরিষেবা দেওয়া নয়। এই মুহূর্তে আপনার যদি কোনো ফ্লাইট থাকে, অবশ্যই এয়ারপোর্টে যাওয়ার আগে ফ্লাইটের স্ট্যাটাস চেক করুন। আর এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত, ইন্ডিগোর সাথে আপনার কি এক্সপিরিয়েন্স ছিল, সেই অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।